রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত দেগঙ্গার তৃণমূল নেতা ও তার ভাই। ম্যারাথন জেরার পর গ্রেপ্তার আনিসুর ও তার ভাই আলিফ। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সরাসরি যোগ রয়েছে দুজনের, দাবি ইডির। তদন্তে নেমে ইডি বলছে, 4 চালকলকে সামনে রেখে 45 কোটি টাকার দুর্নীতি করেছেন জ্যোতিপ্রিয়। 45 কোটির মধ্যে 16 কোটি ভুয়ো কৃষকদের মাধ্যমে তোলা হয়েছিল। কর্মীদেরই ভুয়ো কৃষক সাজিয়ে খোলা হতো একাধিক অ্যাকাউন্ট। ভুয়ো ধান কেনাবেচার নথি দেখিয়ে সেই সব অ্যাকাউন্টে ঢুকত রেশন বন্টন দুর্নীতির টাকা। 100 ভুয়ো কৃষকের নথি খতিয়ে দেখা হচ্ছে। 2018-তে কৃষকদের থেকে চাল কেনার জন্য অনলাইন পোর্টাল তৈরি করে রাজ্য সরকার। সেই পোর্টালেই ভুয়ো কৃষকদের তথ্য এন্ট্রি করে সরকারি টাকা হাতানোর অভিযোগ। একজন কৃষক 25 কুইন্টাল পর্যন্ত চাল বিক্রি করতে পারেন। তাদের 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা। 5 লক্ষের বদলে 40 লক্ষ থেকে 50 লক্ষ করে দেওয়া হয়। 6 কোটি টাকা ঢুকেছে ধৃতদের অ্যাকাউন্টে। জ্যোতিপ্রিয় 3 অ্যাকাউন্টে ঢুকেছে ভুয়ো ধান কেনাবেচার 1 কোটি টাকা। সবটাই হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে। এসএসকেএমে বসে যে চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয়, সেই চিঠিতেই উল্লেখ ছিল ধৃতদের নাম। ধৃত 2 ভাইয়ের অ্যাকাউন্ট থেকে মিলেছে 6.5 কোটি। বিদেশ ও মুকুলের থেকে মাসে 10 লক্ষ টাকা সুদ হিসেবে চান জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয়র সিএ শান্তনু ভট্টাচার্যের অফিস তল্লাশিতে মেলে ফোল্ডার। সেখান থেকেই মেলে তথ্য প্রমাণ। বিদেশ ও মুকুল নিজেদেরও কৃষক বলে পরিচয় দেয় সরকারের কাছে। বিদেশের মিল থেকে সরকারি আটার সিল ও স্ট্যাম্প পেয়েছে ইডি। রেশন বন্টন দুর্নীতি নিয়ে রাজনীতির জল আরও ঘোলা হচ্ছে। তৃণমূল নেতার গ্রেপ্তারির পরেই সুর চড়িয়েছে বিজেপি। প্রিয় মল্লিক তো এই দুর্নীতির সবচেয়ে বড় মামলা। এখন যেহেতু ফেসে গেছে, এখন বাঁচার জন্য নানা রকম চেষ্টা করছে। এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু কোথাও যদি কোনো অবৈধ কোনো লেনদেন থাকে, কোনো অন্যায় থাকে, নিশ্চিতভাবে তদন্ত হোক এবং যথাযথ আইনি ব্যবস্থা হোক। এখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না। রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তালিকায় ছিল দেগঙ্গায় আলিফের বাড়ি এবং চালকল। বাকিপুরের আত্মীয় আলিফের বাড়ি এবং চালকলে তল্লাশি চালায় তারা। প্রায় 21 ঘন্টা তল্লাশি অভিযান শেষে বাড়ি থেকে 2টি মোবাইল তদন্তের কারণে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এছাড়া বেশ কিছু নথিপত্র এবং 13 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা। এরপরেই বারিক এবং রহমান ভাইদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আনিসুর এবং আলিফ সেই তলবেই বৃহস্পতিবার হাজিরা দিতে গিয়েছিলেন। তারপরই ভোর রাতে গ্রেপ্তার করা হয় তাদের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।